হাতে কাটা সেমাই পিঠা ও পৃথিবীর সবচেয়ে সহজ ও সুস্বাদুভাবে পাটিসাপটা পিঠা, দুইটি রেসিপিই থাকবে এক ভিডিওতে। আজকে আপনাদের সাথে এই সেমাই পিঠা ও পাটিসাপটার A to Z সবকিছুই শেয়ার করব। প্রথমেই থাকবে সবচেয়ে সহজভাবে ও খুবই সুস্বাদু একটি পাটিসাপটার রেসিপি। পিঠা বানানোর জন্য আমি প্রথমেই গুড়ের শিরা রেডি করে নিয়েছি। 1 কেজি খেজুরের গুড় ছোট ছোট করে ভেঙে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। পানিটা খুবই অল্প পরিমাণ দিতে হবে। 1 কেজি গুড়ের সাথে 1/4 কাপ পানি দিয়ে জাল করে এরকম ঘন একটা শিরা তৈরি করে নিয়েছি। এই শিরা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিলাম সমান সমান করে 3 কাপ আতপ চালের গুঁড়া। ভেজা অথবা শুকনো যে কোনো চালের গুঁড়াই নেওয়া যাবে। এরপর এই একই কাপের 1/4 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। কিছুটা ময়দা কিন্তু দিতেই হবে, ময়দা না দিলে পিঠা ফেটে যাবে। অবশ্যই এই পরিমাপটা ফলো করবেন, তাহলে পাটিসাপটা একদম পারফেক্ট হবে। যে কোনো কাপের 3 কাপ চালের গুঁড়া নেবেন, একই কাপের 1/4 কাপ পরিমাণ নেবেন ময়দা, তাহলেই হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ময়দা ও চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। খেয়াল রাখবেন এখানে লবণটা যেন পারফেক্ট হয়। এরপর এখানে পরিমাণ মতো গুড়ের শিরা দিয়ে দিলাম। ব্যাটারে আপনারা যতটুকু মিষ্টি দিতে চান ততটুকুই অ্যাড করবেন। এখন এখানে দিতে হবে গরম পানি। এই পানি খুব বেশি গরম হবে না, আবার খুব কম গরমও হবে না। হাতের আঙ্গুল পানির মাঝে 3 সেকেন্ডের বেশি রাখা যাবে না, পানিটা এরকম গরম হতে হবে। কিছুটা করে গরম পানি দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়েই মেখে নেবেন। এভাবে মাখতে মাখতে দেখবেন এই ব্যাটার অনেকটা মসৃণ হয়ে যাবে। মিশ্রণটাকে এরকম আঠালো ও মসৃণ করে মেখে নিতে হবে। এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে পাটিসাপটার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এ পর্যায়ে কিছুটা নিয়ে টেস্ট করে দেখলাম আমি ব্যাটারটাকে আরেকটু মিষ্টি করতে চাচ্ছি, তাই এখানে আরও কিছুটা গুড়ের শিরা দিয়ে দিলাম। আপনারা এখানে মিষ্টির পরিমাণ নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। পাটিসাপটার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের ঘনত্ব কেমন হবে। অনেক বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। আপনাকে এটা দেখেই বুঝে নিতে হবে। সম্পূর্ণ ব্যাটার ঝরে যাওয়ার পর চামচে ব্যাটারের একটা মোটা প্রলেপ পড়ে থাকবে। ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। এখন এটা রেস্টে রাখতে হবে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো। এখন পাটিসাপটার ভেতরের পুর বানানোর জন্য আমি প্রায় 4.5 লিটারের মতো দুধ ঘন করে জাল করে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করার পর এখানে প্রায় 2.5 লিটারের মতো দুধ আছে। চেষ্টা করবেন এই দুধটা ভালো মানের নিতে, ফ্রেশ গরুর দুধ নেবেন। দুধটাকে আরও জাল করে 2 লিটারের মতো করে নিব। এ পর্যায়ে এখানে 3টা এলাচ ও 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। দুধটা জাল হতে থাক, এই ফাঁকে চলুন আমরা আরও কিছু কাজ সেরে নিই। একটা বাটিতে নিয়েছি কালিজিরা পোলাওয়ের চাল। বাসায় যে চাল মাপার পট থাকে সেই পটের হাফ পট পরিমাণ চাল নিয়েছি এখানে, অর্থাৎ আধা পোয়ার মতো কালিজিরা পোলাওয়ের চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে ভালোভাবে ধুয়ে কিছুটা পানি সহই ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। চালটাকে অনেক বেশি মিহি করে পেস্ট করবেন না, এরকম আধ ভাঙা করে নিতে হবে। দেখুন একদম মিহি করিনি, এটা অনেকটা দানা দানা আছে। এদিকে দুধটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি। এখন এখানে প্রায় 2 লিটারের মতো দুধ হবে। যেহেতু আমি ফ্রেশ খাঁটি গরুর দুধ নিয়েছি, তাই আমি এখানে কোনো গুঁড়া দুধ অ্যাড করব না। আমি 4.5 লিটার দুধকে 2 লিটার করে নিয়েছি। দুধটাকে আমি এর থেকে বেশি জাল করব না, আপনারা চাইলে দুধ আরও বেশি ঘন করে নিতে পারেন। এখন যেই চালটাকে ব্লেন্ডারে আধ ভাঙা করে নিলাম সেটা আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে তারপর সরাসরি এই দুধের মাঝে দিয়ে দিলাম। চালের মিশ্রণটা দেওয়ার পর সাথে সাথে এটা নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। নাড়তে নাড়তে যখন চাল অনেকটা ফুটে উঠবে তখন দিয়ে দিব চিনি। যেহেতু পাটিসাপটার বাইরের লেয়ারটা অনেকটা মিষ্টি হবে, তাই ভেতরের পুরের মিষ্টিটা একটু কম দিব, এটা হালকা মিষ্টি হবে। আর পরবর্তীতে আমি এখানে কিছুটা খেজুরের গুঁড়ো দিব। কিছুটা খেজুরের গুড় দেওয়ার ফলে এই খিরসার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। চিনি দেওয়ার পর এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। এটা অনবরত একটু নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন চিনির পানি কিছুটা শুকিয়ে যাবে, তখন এখানে আমি নিয়েছি সুজি। আমি দোকানের কেনা কাঁচা সুজি নিয়েছি 3 টেবিল চামচ। এই সুজিটাকে হালকা করে একটু শুকনো খোলায় টেলে নিয়েছি। অবশ্যই এখানে অল্প একটু সুজি দিতে হবে, তো সুজিটাকে অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো। একবারে বেশি দিয়ে দিবেন না, নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। অল্প অল্প করে সুজি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। সুজি মেশানোর পর এখানে হাফ কাপ পরিমাণ কুড়ানো নারকেল দিয়ে দিলাম। নারকেল একটু বেশি পরিমাণে দিলে খিরসাটা খেতে বেশি ভালো লাগবে। তবে যারা নারকেল দিতে চান না তারা এটা বাদ দিতে পারেন, তাতেও কিন্তু খিরসার টেস্ট অনেক ভালো আসবে। তো এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো। এই সুজি ও চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে গুড়ের শিরা দিব, তাই চুলা বন্ধ করে দিলাম। অবশ্যই চুলা বন্ধ করে তারপর এখানে গুড়ের শিরা দিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে। আমি নিজের টেস্ট অনুযায়ী গুড়ের শিরা এখানে দিয়ে দিলাম। শিরাটা এই পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড়ের শিরার সাথে খিরসা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিবেন। এভাবে চুলা বন্ধ করে গুড়ের শিরা অ্যাড করলে পরবর্তীতে এই দুধটা আর ছানা কেটে যাওয়ার ভয় থাকে না।
তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এখন আমি এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো। পারফেক্ট ঘনত্বে না আসা পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখুন এই খিসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই খিসা অনেক বেশি নরম হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। খিসার ঘনত্বটা এরকম রাখবেন যেন পিঠা বানানোর পর পিঠার ভেতর থেকে খিসা এমনি এমনি বের না হয়ে আসে। নাড়তে নাড়তে দেখুন এই পর্যায়ে মনে হচ্ছে এই পুরের ঘনত্বটা একদমই ঠিক আছে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। এটা অনেক বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। আমার পাটিসাপটার পুরের জন্য খিসা একদম পারফেক্ট আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই টেনে যাবে। খিসা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম ঘি। এ পর্যায়ে অল্প একটু ঘি দেওয়ার ফলে খিসা থেকে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তবে ঘি দেওয়াটা এখানে অপশনাল। যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন না আর হাতের কাছে ঘি না থাকলে এটা বাদ দিলেও চলবে। খিসা এরকম গরম থাকা অবস্থায় যে কোনো বড় ছড়ানো পাত্রে ঢেলে নেবেন। খিসাটাকে এরকম বড় বড় পাত্রে ঢেলে ছড়িয়ে দিবেন। এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এ পর্যায়ে এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিব। চামচের সাহায্যে খিসাটাকে এরকম সমান করে ছড়িয়ে দিবেন। খিসা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা বানাতে চলে যাব। আমি চুলায় একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই পিঠা বানাতে অবশ্যই ননস্টিকের ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন, অথবা আমাদের ঘরে যে তেল তেলে টাইপের ভারী লোহার কড়াই থাকে সেটা নিলেও হবে। পাটিসাপটা পিঠা সবসময় চুলার কম আঁচে বানাতে হয়। কম আঁচে প্যানটাকে গরম করে তারপর এখানে কিছুটা রান্নার তেল ব্রাশ করে দিলাম। তারপর পিঠার এই ব্যাটারটাকে অনবরত নেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ব্যাটার নিয়ে তারপর ফ্রাই প্যানটাকে চুলা থেকে একটু উঁচু করে ধরে এখানে ব্যাটার ঢেলে দিতে হবে। ব্যাটার প্যানে দেওয়ার সাথে সাথেই ঘুরিয়ে ঘুরিয়ে এটা চারদিকে ছড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটার দেওয়ার সময় প্যানটা যেন খুব বেশি গরম না থাকে। এ সময় ফ্রাই প্যানটা হালকা গরম থাকবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ কম থাকবে। এরপর প্যানটাকে ঢেকে দিলাম। খুবই অল্প সময়ের মধ্যেই দেখবেন এটা হয়ে যাবে। ঢাকনা খুলে নিলাম। এখন পিঠার একদিকে কিছুটা জায়গা বাকি রেখে তারপর এখানে খিসা দিয়ে দিতে হবে। তো আপনি যতটুকু খিসা দিতে চান ঠিক ততটুকুই দিবেন। তো খিসা দেওয়া হয়ে গেলে পাটিসাপটা এভাবে ভাঁজ করে নিতে হবে। অনেক সময় দেখা যায় এই পিঠাটা প্যানের গা ছেড়ে উঠতে চায় না, প্যানের গায়ে লেগে যায়। তো আমার এই রেসিপি ফলো করলে একটা পাটিসাপটাও ভাঙবে না, কিচ্ছু হবে না। পিঠা এভাবে কয়েকবার একটু উল্টে পাল্টে নিলে উপরের যে একটা লিকুইডি ভাব সেটা থাকে না। আমার প্রথম পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও প্যানে কিছুটা তেল ব্রাশ করে দিতে হবে। অবশ্যই প্রত্যেকবারেই খুবই অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। পিঠার ব্যাটারটাকে কিন্তু আবারও অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ব্যাটার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে উপরে পানি জমে থাকবে, নিচে চালের গুঁড়া পড়ে থাকবে। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে প্যানটাকে চুলা থেকে একটু উঁচু করে ধরে তারপর এখানে ব্যাটার দিবেন। তো দেখতেই পাচ্ছেন পাটিসাপটা পিঠা বানানো কতটা সহজ। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাটিসাপটা পিঠা কতটা সুন্দর হয়েছে। এই পিঠা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পাটিসাপটার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এখন তৈরি করব হাতে কাটা সেমাই পিঠা। খুবই ক্রিমি সিল্কি এই সেমাই পিঠা খেতে কি যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমেই একটা প্যানে নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। গ্রামের হিসাব করলে এখানে 640 গ্রামের মতো চালের গুঁড়া আছে। যেই কাপ দিয়ে চালের গুঁড়া মাপবেন চেষ্টা করবেন কাপের সমান সমান করেই নিতে, কারণ পিঠার ডো বানানোর জন্য এই কাপের সাহায্যে আমাদের সবকিছু মেপে নিতে হবে। চালের গুঁড়াগুলোকে চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে টেলে নিব। চালের গুঁড়া প্রথমে এভাবে একটু টেলে নিলে পরবর্তীতে পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে না। এই সেমাই পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়াটা প্রথমে এইভাবে একটু টেলে নিতে হবে। খেয়াল রাখবেন চালের গুঁড়াটা যেন পুড়ে না যায়। ঠিক 7 মিনিটের মতো সময় নিয়ে চুলার কম আঁচে চালের গুঁড়াটা ভাজতে হবে। আর চালের গুঁড়াগুলো অনেক গরম হয়ে যাবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। এখন ডো তৈরির জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিব। এই পানিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম সেই কাপের সমান সমান করে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম ফুটন্ত গরম পানি। ঠিক কাপের সমান সমান করে পানিটা মেপে নেবেন, একটুও কম নেবেন না, কারণ চালের গুঁড়াটাকেও কাপের সমান সমান করেই মেপে নিয়েছিলাম। আমি এখানে আরও হাফ কাপ পানি এক্সট্রা নিলাম। পরবর্তীতে লাগলে এই পানিটা অ্যাড করে দিতে হবে। পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। একটা বলক চলে আসার সাথে সাথেই ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে। যেই হাফ কাপ পানিটা আলাদা করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম।
হাফ কাপ গরম পানি দেওয়ার পর এখানে এক্সট্রা করে আরও 4 টেবিল চামচের মতো গরম পানি দিলাম। অর্থাৎ এখানে 2 কাপ ও আধা কাপ পানির থেকেও আরও 4 টেবিল চামচ পানি বেশি লেগেছে। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার কম আঁচে ঢেকে রাখবো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। অবশ্যই চুলার কম আঁচে এটা ঢেকে রাখতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। সেমাই পিঠা তৈরির জন্য ডোটা আমাদের একদমই রেডি। এখন এখান থেকে কিছুটা অংশ নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। অবশিষ্টগুলো ঢেকে রাখবেন, খেয়াল রাখবেন এটা যেন ঠান্ডা না হয়ে যায়। গরম থাকা অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কিছুটা করে ডো নিয়ে এভাবে মথে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেবেন। দেখুন আমি কিছুটা অংশ নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। আর এই মথে নেওয়া অংশটাকে অবশ্যই যে কোনো গরম জায়গায় রাখবেন। আমি এই ডোটাকে একটা হটপটে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম। হাতের কাছে এরকম হটপট না থাকলে যে কোনো একটা পলিথিনের ভিতরে ডোটাকে রেখে তারপর মুখটাকে ভালোভাবে মুড়িয়ে দিবেন। একইভাবে আমি সম্পূর্ণ ডোটাকে মথে নিয়ে হটপটের মাঝে রেখে দিয়েছি। এখন এখান থেকে একটা করে অংশ নিয়ে এরকম লেচি কেটে নিব। আমি একটা করে অংশ নিয়ে এরকম লম্বা লম্বা চিকন চিকন লতি বানিয়ে নিব। এই গরম গরম ডো দিয়ে কিন্তু খুব সহজেই এরকম লতি বানিয়ে নেওয়া যাবে। অল্প করে করে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে তারপর এরকম আলতো করে লতি বানিয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লতিগুলো বানিয়ে নিয়েছি। এই লতিগুলোকে কিন্তু বাইরে রাখা যাবে না, এগুলোকে যে কোনো হটপট অথবা পলিথিনের ভিতরে রেখে মুখটা লাগিয়ে দিতে হবে। লতি শক্ত হয়ে গেলে কিন্তু পিঠা খুব সহজেই বানানো যাবে না, তাই অবশ্যই এগুলো যে কোনো গরম জায়গায় রাখতে হবে। এখন একটা করে লতি নিয়ে এরকম সেমাই পিঠার মতো কেটে নিতে হবে। দেখুন আমি লতিটাকে কিভাবে ধরে ধরে সেমাই পিঠা বানিয়ে নিচ্ছি। বাম হাতের সাহায্যে কিছুটা করে লতির অংশ বের করে দিবেন আর ডান হাতের সাহায্যে এই লতির অংশটাকে হাত দিয়ে এভাবে ঘষে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে সেমাই পিঠা বানানো হয়ে যাবে। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের কাছেও খুবই সহজ মনে হবে। এভাবে করে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেমাই কেটে নেওয়া যায়। যাদের কাছে এই পিঠা বানানো খুবই কঠিন মনে হয় তাদের জন্য আরও সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন লতি থেকে অল্প অল্প এরকম ছোট ছোট অংশ নিয়ে হাত দিয়ে একটু ঘষে দিবেন। হাত দিয়ে এভাবে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা সেমাই পিঠা বানানো হয়ে যায়। যারা নতুন তারা এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন আমার সবগুলো সেমাই পিঠা বানানো হয়ে গেছে। এখন একটা ভেজা পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে এটা ঢেকে রাখবো, না হলে পিঠাগুলো ফেটে যাবে অথবা শক্ত হয়ে যাবে। পিঠা বানানো হয়ে গেলে অবশ্যই এরকম ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখতে হবে। এখন চলুন পিঠা বানানোর জন্য বাকি কাজগুলো সেরে নিই। এর জন্য যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম সেই কাপের 1 কাপ পরিমাণ পানি একটা পাত্রে নিয়ে নিলাম। এরকম একটা খেজুরের গুড়ের মুঠা নিয়েছি, এখানে 700 গ্রাম পরিমাণ গুড় আছে। এই গুড়টাকে ভেঙে এখান থেকে 4 ভাগের 3 ভাগ অংশ আমরা পিঠার জন্য ব্যবহার করব, বাকি 1 ভাগ রেখে দিতে হবে। পুরোটা গুড় দিলে কিন্তু পিঠা বেশি মিষ্টি হয়ে যাবে। আর পিঠাতে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। পানির মাঝে খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন এই পানিটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। সম্পূর্ণ গুড় গলে পানি কিছুটা জাল হয়ে যাবে। এই গুড়ের পানিটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে জাল করব। যখন এরকম হালকা একটু ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। আর দেখুন এই গুড়ের পানির ঘনত্বটা কেমন হবে। এটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এখন একটা প্যানে নিয়ে নিব 3.5 লিটারের মতো লিকুইড দুধ। চেষ্টা করবেন একটু ভালো মানের দুধ নিতে। দুধটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন একটা বলক চলে আসবে সে পর্যায়ে 4টা এলাচ দিয়ে দিলাম। আমি এই 3.5 লিটার দুধকে জাল করে 2.5 লিটার করে নিব। চুলার কম আঁচে দুধটাকে আস্তে আস্তে জাল করবেন আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। খেয়াল রাখবেন এই দুধের নিচে যেন পোড়া লেগে না যায়। এরকম কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন দুধ অনেকটা ঘন হয়ে যাবে। দুধ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এখানে হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিব। অবশ্যই এখানে কিছুটা গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্ট খুব ভালো আসবে। গুঁড়া দুধের মিশ্রণটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দুধটাকে আরও কিছুটা ঘন করে নিতে হবে। দুধটাকে ঘন করে ঠিক 2.5 লিটারের মতো করে নিতে হবে। এর থেকে কিন্তু এটা ঘন করে জাল করা যাবে না। আমি দুধ নিয়েছি 3.5 লিটার। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে দুধটা ঠিক 2.5 লিটারের মতো হয়েছে। ঠিক এ পর্যায়ে সেমাই পিঠাগুলো অ্যাড করতে হবে। দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে ঠিক বলকের মাঝ বরাবর কিছু সেমাই পিঠা দিয়ে দিলাম। একবারে অনেকগুলো পিঠা দেওয়া যাবে না, কিছু পিঠা দেওয়ার পর এটা আলতো করে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ হাই হিটে থাকবে। এখন আবারও একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আবারও বলক চলে আসবে ঠিক বলকের মাঝ বরাবর কিছু পিঠা দিয়ে দিলাম।
অবশ্যই বলক আসলে তখনই পিঠা অ্যাড করবেন, না হলে কিন্তু পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে, পিঠাগুলো দলা বেঁধে যাওয়ার চান্স থাকবে। একইভাবে আবারও ঠিক বলকের মাঝ বরাবর পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। সবগুলো পিঠা দেওয়ার পর এটা ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এখন আলতো হাতে নাড়তে হবে। যেহেতু চালের গুঁড়াটা আগে ভেজে নিয়েছিলাম, তাই এই পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। পিঠাগুলো একটু ফুটে ওঠার পর এখানে নিয়ে নিলাম কিছু নারকেল কুড়া। আমি অল্প অল্প করে কিছু নারকেল কুড়া উপরে ছিটিয়ে দিব। এ পর্যায়ে কিছু কোরানো নারকেল দিলে পিঠার টেস্ট খুবই ভালো আসবে। কোরানো নারকেল দিয়ে এটা আরেকটু ফুটিয়ে নিব। এখন এখানে একটা সিক্রেট উপাদান অ্যাড করব, যার ফলে আপনার এই পিঠাটা অনেক বেশি ক্রিমি হবে। আমি এখানে কিছুটা চালের গুঁড়া নিয়েছি। আমার মা এবং শাশুড়ি মায়ের কাছ থেকে এই টিপসটা আমি শিখেছি। এ পর্যায়ে এখানে অল্প করে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলে পিঠাটা অনেক বেশি ক্রিমি হয়। আমি খুবই অল্প পরিমাণে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম। চালের গুঁড়া দেওয়ার সাথে সাথেই আলতো করে নেড়ে দেবেন, খেয়াল রাখবেন এটা যেন দলা বেঁধে না যায়। এরপর আবারও কিছুটা দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথেই নেড়ে দিলাম। এভাবে একটু চালের গুঁড়া দিলে কি হয়, পিঠাটা অনেক বেশি ক্রিমি হয়। তো এখন আর পিঠাটা খুব বেশি জাল করব না, আরও 2-1 বার একটু ফুটিয়ে নিব। পিঠাটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, এটা এরকম একটু লিকুইডই থাকবে। আরও 2-1 বার ফুটিয়ে নেওয়ার পরেই চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর ঠিক 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর এখানে খেজুরের গুড়ের মিশ্রণটা দিয়ে দিব। এ পর্যায়ে এই খেজুরের গুড়ের মিশ্রণটা যেন হালকা গরম থাকে, এটা একদম ঠান্ডা করা যাবে না। পিঠা কিছুটা গরম থাকবে আর গুড়ের মিশ্রণটাও কিছুটা গরম থাকবে। আমি এখানে পুরোটা গুড়ের মিশ্রণ দেইনি, কিছুটা করে দিয়ে একটু টেস্ট করে দেখছি যেন মিষ্টির পরিমাণটা বেশি না হয়ে যায়। আমি এখানে আরও কিছুটা গুড়ের মিশ্রণ দিয়ে দিলাম। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর কিন্তু এখানে গুড় মিশাতে হবে, না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে সম্পূর্ণ গুড়ের মিশ্রণটাই লাগবে, আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আলতো করে সবকিছু মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমার একটা পিঠাও ভাঙেনি। আপনার পিঠার ডোটা যদি পারফেক্ট না হয় এই পর্যায়ে কিন্তু অনেক পিঠাই ভেঙে যায়। তো আমার এখানে একটা পিঠা ভাঙেনি, পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। তো আলতো হাতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পিঠার গ্রেভিটা কিন্তু একদমই ঠিক আছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা আরো অনেকটাই টেনে যাবে। এরকম অনেকটা লিকুইডই থাকা অবস্থায় যেই পাত্রে পরিবেশন করবেন সেখানে ঢেলে নেবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করলে পিঠার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। আজকে 2টা পিঠার মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন।